বৃষ্টির মধ্যে মন্দিরের সিঁড়িতে বসে হঠাৎই সিঁড়ি থেকে গড়িয়ে মুখ গুজে পড়ে গেল রণজয়। ঠিক কী ঘটেছে? পুজোর পর মন্দিরের সিঁড়িতে গিয়ে বসতেও দেখা গেল অভিনেতাকে। ধীরে ধীরে শুয়ে পড়লেন তিনি। এরপরই সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে গেলেন রণজয়। মাথা গুজে পড়ে থাকতে দেখা গেল তাকে। এদিকে তখন ক্রমাগত বৃষ্টি পড়ছে। নমো নমোজি শঙ্করা, ভোলেনাথ শঙ্করা। ব্যাকগ্রাউন্ডে চলছে এই গান, আর শিবের মাথায় জল ঢালছেন অভিনেতা রণজয় বিষ্ণু। শ্রাবণ মাস চলছে যে, তাই হয়তো এই সময়টা অনেকের মতোই শিব পুজোয় ব্রতী হলেন অভিনেতা। শুধু শিব পুজোয় নয়, পুজোর পর শিব মন্দিরের সিঁড়িতে গিয়েও বসতে দেখা গেল অভিনেতাকে। ধীরে ধীরে শুয়ে পড়লেন তিনি। এরপরই সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে গেলেন রণজয়। মাথা গুজে পড়ে থাকতে দেখা গেল তাকে। এদিকে তখন ক্রমাগত বৃষ্টি পড়ছে। কি আবার হলো? সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিও দেখে শুরুতে এমনই নানান প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। কিন্তু কি হলো রণজয়ের? অসুস্থ নাকি? আগে না, পুরো ভিডিওটি দেখলেই সবটা স্পষ্ট হয়ে যাবে। সবটাই আসলে ধারাবাহিকের শুটিং। আর তাই তো রণজয় পড়ে থাকার কিছু সময় পর আবার উঠতেই সকলে বাহবা দিতে শুরু করলেন, বলে উঠলেন দারুণ দারুণ। আর রণজয় কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালের জন্য এই শুটিং করছেন বৃষ্টিতে ভিজে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করেছেন রণজয় বিষ্ণু। লিখেছেন, উফ, এই দিনটি ভুলবো না। সবাই আমরা সকাল 8:30 থেকে রাত 8:30 অবধি ভিজে শ্যুট করেছি। বৃষ্টিও থামেনি, আমাদের কাজও থামেনি। যেখানে নর্দমার জল, বৃষ্টির জল, জমা জল সব এক হয়ে গেছে। আর মাঝখানে আমি গড়াগড়ি দিচ্ছি। আমার পিঠে, গায়ে, চুলে যে কি কি লেগেছে সেটা আর নাইবা বললাম। লুক অ্যাট মাই ফেস অ্যাট দ্য এন্ড। এনিওয়ে, আফটার দিস অল হার্ড ওয়ার্ক, ডিড ইউ লাইক দ্য এপিসোড? অভিনেতা রণজয় বিষ্ণু আরও একটা ভিডিও পোস্ট করেছেন। সেখানে তাকে কাঁধে কলসি নিয়ে শিবের মাথায় জল ঢালতে দেখা যাচ্ছে। পরনে তার সাদা ধুতি আর উত্তরীয়। খালি গা ও খালি পায়ে শিবের চারপাশে ঘুরে ঘুরে শিবের মূর্তিতে জল ঢালছেন রণজয়। কোন গোপনে মন ভেসেছে এই ধারাবাহিকে রণজয়ের বিপরীতে দেখা যাবে শ্বেতা ভট্টাচার্যকে। ধারাবাহিকে শ্বেতার চরিত্রের নাম শ্যামলী। দেখা যাচ্ছে শ্যামলীর প্রাণ রক্ষার জন্য ঈশ্বরের দরবারে হাজির হয়েছেন রণজয় বিষ্ণু ওরফে অনিকেত মল্লিক। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।